আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি ওয়ালটন সিআরটি টিভি এসেছে। আর যে সমস্যাটা নিয়ে টিভিটি আমাদের কাছে এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন টিভিটির এসি প্লাগ, এসি কর্ডটি আমি এই যে 220 ভোল্ট যে আমাদের কারেন্টের লাইনটিতে আমি লাগিয়ে দিয়েছি এবং এই যে পাওয়ার যে সুইচটি চাপ দিচ্ছি, দেখুন কোনো পাওয়ার পাচ্ছে না, অর্থাৎ পাওয়ার সমস্যা নিয়ে এই টিভিটি আমাদের কাছে এসেছে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব কিভাবে এই কাজটি পাওয়ারটি ওকে করা যায় এবং টিভিতে ওকে করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। টিভিটির সমস্যা সমাধান করার জন্য টিভিটি খুলে নিয়েছি। টিভিটিতে প্রচুর পরিমাণে ময়লা পড়ে গেছে, অর্থাৎ মনে হচ্ছে অনেকদিন টিভিটি খোলা নেই। এবং যিনি এই টিভিটি আমাদের কাছে নিয়ে এসেছেন তিনি বলেছেন টিভির ভিতরে নাকি আগুন জ্বলে উঠেছিল, অর্থাৎ আগুনের মতো আগুনের ফুলকি দেখা গিয়েছিল। তারপরে এই টিভিটা অফ হয়ে গেছে, কিছুটা শব্দ হয়েছে ভিতরে। তো আমরা দেখার চেষ্টা করবো, যেহেতু আগুনের ফুলকি দেখা গিয়েছে, তো কোথায় ফায়ার হয়েছে প্রথমে আমি এটি দেখে নেব। আমি একটু ভালো করে দেখার চেষ্টা করছি কোথাও ফায়ার হয়েছে কিনা। এই পাশটাতে কোথাও তেমন পোড়া কিছু পাচ্ছি না, জাস্ট এইখানে একটা হাই ভোল্টেজ পিএফ, সম্ভবত 681 2 kV, এই যে এখানে দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে বাস্ট হয়ে গেছে। আর এসটিআর গুলা ঠিক আছে, মানে এসটিআর গুলো বাস্ট হয়নি। তো আমরা সার্কিটটা একটু উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে আমরা টিভিতে এসি সংযোগটি দিয়ে নেব এবং দেওয়ার পরে দেখব কোন পর্যন্ত ভোল্টেজ যায় আর কোন পর্যন্ত ভোল্টেজ না যায়, কোথায় ভোল্টেজ ড্যামেজ। সার্কিটটা উল্টা পাশে আমি দেখতে পাচ্ছি, সার্কিটটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও কোনো পুড়ে যায়নি বা কোথাও কোনো এরকম পোড়ার চিহ্ন পাচ্ছি না যেখানে আগুনের ফুলকি দেখা যায় এরকম। শুধুমাত্র পাওয়ারে আমি এই যে এইখানে এসটিআর এর পাশে একটি হাই ভোল্টেজ পিএফ আছে, এখানে 681 থাকে, 102 থাকে, 2 kV, সেই পিএফটা বাস্ট পেয়েছি। যেহেতু টিভিটি পাওয়ার সমস্যা, তো পাওয়ার সাইডটা আমি প্রথমে দেখে নিব কোথাও কোনো শর্ট আছে কিনা। তো আমি প্রথমে এই যে আমাদের যে 450 ভোল্ট 150 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটার আছে এখানে, বড় ফিল্টার ক্যাপাসিটার, সেটা দেখতেছি কোনো চার্জ জমা আছে কিনা। দেখুন 250 ভোল্টে সিলেক্ট করা আছে এবং মিটারের দুইটি কানেকশন দিয়ে আমি দেখব এখানে কোনো চার্জ জমা আছে কিনা। কোনো চার্জ জমা নেই। এবার মিটারটা আমি ওহমসে দিয়ে নেব, এটা আমার শর্ট আছে কিনা দেখতে হবে। EX100 আমি সিলেক্ট করে দিচ্ছি মিটারটি। প্রথমে এই যে বি প্লাসের যে লাইনটি আছে সেখানে দেখে নিব কোথাও কোনো শর্ট আছে কিনা। শর্ট থাকলে আমাদের মিটার কালারটি কন্টিনিউ মিটার কালারটি এভাবে শো করবে। বি প্লাসের লাইনটিতে কিন্তু ওকে আছে, কোনো শর্ট নেই। এবং আমাদের যে মেন ফিল্টার যে ক্যাপাসিটারটি, এখানে কোথাও শর্ট আছে কিনা আগেই দেখে নিয়েছি, এখানে কোনো চার্জ জমা নেই। দেখুন এখানে কোনো শর্ট দেখাচ্ছে না। তো বি প্লাস শর্ট নেই এবং এই যে 300 ভোল্ট যেখানে থাকার কথা, 450 ভোল্টের ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটার, এখানে কোনো শর্ট দেখাচ্ছে না। তো আমি এখন পর্যন্ত যে হাই ভোল্টেজ পিএফটি আমি বাস্ট পেয়েছি, সেই পিএফটি বাস্ট পেয়েছি, এটা বাস্ট হয়েছিল।
এটা আমি চেঞ্জ করে নিব প্রথমে। এই যে এটা, এই যে দেখুন এটি 681 2 kV বাস্ট হয়ে গিয়েছে এবং আমি আরেকটি 681 2 kV নিয়ে নিয়েছি। এইটির বদলে, এই বাস্ট হওয়ার বদলে আমি ভালোটি এখন লাগিয়ে দিব। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take. তো আমরা কাজ করতে গেলে যেটা করি সেটা হলো, কোথাও কোনো বাস্ট থাকলে বা ফুলে থাকলে পার্টসগুলা, সেগুলো আমাদের চেঞ্জ করে নেওয়া উচিত, কারণ ওই সকল পার্টস থেকে আবার অন্য ধরনের সমস্যা থাকতে পারে। আর শর্টগুলোতে আমরা অবশ্যই পরিমাপ করে নিব, কারণ যদি শর্ট থাকে তাহলে আমরা যতই পার্টস চেঞ্জ করি না কেন, আবারও কিন্তু বাস্ট হবে বা পুড়ে যাবে। কাজের সুবিধার জন্য এক্সট্রা একটি এসি কট লাগিয়ে নিচ্ছি। এবং এতক্ষণ আমি টিভিতে কোনো পাওয়ার দেইনি, কারণ পাঁচটি বাস্ট ছিল এবং শর্ট ছিল কিনা এটা পরিমাপ করে আমি আগে পাওয়ার দেওয়ার আগে দেখে নিয়েছি মিটারে। এবার আমি 250 ভোল্ট ডিসি 250 ভোল্টে সিলেক্ট করে নিলাম এবং এবার আমি এই যে এসি প্লাগটি পাওয়ারে দিয়ে নিব। তার আগে আমি একটু বি প্লাসে মিটারটি ধরে দেখবো এখানে কোনো ভোল্টেজ আসে কিনা, মিটারে কাটাটি লড়ে কিনা। তো মিটারে কোনো কন্টিনিউটি পাচ্ছি না, আমি এসি প্লাগটি লাগিয়ে দিচ্ছি কিন্তু মিটারে কোনো ভোল্টেজ নেই। তো আমাদের এখানে 300 ভোল্ট আছে কিনা, এখানে 300 ভোল্টও নেই, অথবা এই সাইডে কোথাও সমস্যা হয়েছে হয়তোবা। তো আমি এসি ভোল্টেজ সিলেক্ট করে নিচ্ছি, দেখবো আমাদের এসি ভোল্টেজটি এই সার্কিটে প্রবেশ করছে কিনা। এই যে এসি ভোল্টেজটি মিটারে দেখতে পাচ্ছি এসি 220 ভোল্ট কিন্তু ওকে আছে। তো এখান থেকে এখানে ওকে আছে, এখানে দেখুন একটি সংকেত দেওয়া আছে ফিউজের এপাশে ভোল্টেজ আসছে না, এপাশে ভোল্টেজ আছে। আর এই লাইনটি এই দিক দিয়ে লাইনটি চলে গিয়েছে, এই লাইনটা কিন্তু সম্পূর্ণ ওকে আছে। তো ফিউজটি নষ্ট হয়ে গিয়েছে। এসি প্লাগটি খুলে নিয়েছি, এই এসি প্লাগটি খুলে নিলাম। তো ফিউজটি যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, আমি উল্টা পাশে একটি চিকন তার লাগিয়ে নিলাম। তো এই তারটি কিন্তু থাকবে না, জাস্ট আপনাদের দেখানোর জন্য তারটি লাগিয়ে নিচ্ছি। আমরা অরিজিনাল যে সেই ফিউজটি কিন্তু লাগাবো এখানে একটু বোঝার জন্য। আসলে ফিউজগুলো লাগাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য আমি অনেক সময় অনেক ভিডিওতে উল্টা পাশে পার্টস লাগাই। আসলে উল্টা পাশে পার্টস লাগে কিন্তু আমরা ডেলিভারি দেই না, জাস্ট ভিডিওতে দেখানোর জন্য। এবং শর্টগুলো আমি মেপে নিয়েছি, এখানে কোনো শর্ট নেই এবং এই লাইনটা কোথাও কোনো শর্ট নেই, আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। এবার আমি এসি প্লাগটি আবারও ইন করে নিব। আর ফিউজটি যেহেতু লাগানো হয়েছে,
এই রেক্টিগুলো আমি পরিমাপ করে নিয়েছি, রেক্টিগুলো কিন্তু ওকে আছে। মিটার ডিসি 250 ভোল্টটা সিলেক্ট করে নিয়েছি এবং বি প্লাস 110 ভোল্ট ওকে আছে কিনা সেটা দেখার জন্য, এবং আমি এই যে এসি প্লাগটি কারেন্টে দিয়ে নিচ্ছি। আমাদের মিটারে কিন্তু অলরেডি 130 ভোল্ট দেখাচ্ছিল, 130 ভোল্ট থেকে এখানে 110 ভোল্টের মতো চলে আসলো। অর্থাৎ আমাদের টিভিতে আমরা বি প্লাস ভোল্টেজটি, সেই ভোল্টেজটি কিন্তু পেয়ে গিয়েছি। এবং আমরা যদি টিভির স্ক্রিনে দেখি, দেখুন টিভিতে কিন্তু অলরেডি আলো চলে এসেছে। এবং টিভিতে ম্যাগনেট টাইপের কালার আছে, আরো কিছু কাজ করতে হবে। ডিশ সংযোগটি আমি লাগিয়ে দিচ্ছি এবং টিভিতে ছবি আসে কিনা সেটা দেখার চেষ্টা করব। এবং টিভির স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি টিভিতে কিন্তু ছবি চলে এসেছে, কিন্তু একটু প্রবলেম আছে, সেটি হচ্ছে ছবিটি ম্যাগনেট লেগেছে। তো ম্যাগনেটের সম্পর্কে অন্য একটি ভিডিওতে কথা হবে। তো আজকে এই ছিল আমাদের কাজ, এইভাবে আমরা কাজটি ওকে করলাম। তো আমরা যদি যে পিএফটি হাই ভোল্টেজ পিএফটি চেঞ্জ করলাম, এই যে পিএফগুলা, এগুলা এই যে বাস্ট হয়েছিল ওটা লাগানো অবস্থায় যদি আমরা ফিউজ লাগিয়ে আবারও লাইন দিতাম, তাহলে কিন্তু টিভিটি আবারও বাস্ট হতো, ভিতরে আগুনের ফুলকি দেখা যেত। এর জন্য আমাদের উচিত যে পাশগুলো ফোলা বা বাস্ট আছে এগুলো দেখে নেওয়া, বা কোথাও কোনো পুড়ে গিয়েছে কিনা এগুলো ভালো করে দেখে নিয়ে, দেখে শুনে বুঝে কাজ করা। আসলে আমাদের ইলেকট্রনিক্সের কাজগুলো করতে গেলে আমাদের চতুর্দিকে ভেবে কাজগুলো করতে হয়। সামান্য ভুলে কিন্তু আমাদের ভুলে অনেক সময় অনেক আরো বড় সমস্যা হয়। হয়তো বা সমস্যাটা থাকে ছোট, কিন্তু আমাদের সামান্য ভুলের কারণে বড় সমস্যাটা বড় আকার ধারণ করে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি টিভির কাজগুলো আমরা কিভাবে ওকে করি, কিভাবে ভোল্টেজ পরিমাপ করি। তো আমার এই চ্যানেলে টিভির কাজের এই বিষয়ে আরো অনেক রকম ভিডিও দেওয়া আছে। আপনারা যদি কেউ দেখতে চান বা কিছুটা বুঝতে চান, ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে এই ধরনের কাজ দেখাতে পারি বা আমার কাজের মাধ্যমে কিছুটা হলেও শেখাতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।